হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অলরেডি কিন্তু শীতকাল চলে এসেছে, আর এই সময় কিন্তু অনেক মেলা হয়, ফাংশন হয়, এবং তোমাদের যদি ছোটোখাটো কোনো স্পেশাল পার্টি থাকে তাহলে সেই পার্টিতে কিন্তু এই রকম একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতেই পারো। এবং আজকের এই লুকটা কিন্তু আমি ভীষণ সহজভাবে স্টেপ বাই এবং অনেক টিপসের সাথে কিন্তু শেয়ার করেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তোমরা দেখতেই পেলে প্রথমেই কিন্তু আমি একটা টিস্যুর সাহায্যে আমার ফেসটাকে ক্লিন করে নিলাম এবং তারপর এখানে গুড ভাইজের টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেহেতু মেকআপ লুকটা আমি ডে টাইমে করেছিলাম, তাই আমি কিন্তু এখানে গুড ভাইজেরই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর আমি এখানে রেনি কসমেটিক্সের মেকআপ ফিক্সারটা পুরো ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এখানেই তোমাদেরকে একটা টিপস দিই, যেহেতু এটা শীতকাল, অবভিয়াসলি আমাদের সবার স্কিন কিন্তু ভীষণ ড্রাই হয়ে আছে, আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর কিন্তু সেটা আরও বেশি ড্রাই হয়ে যায়। তাই যাতে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়, ফেটে না যায়, তার জন্য তোমরা ফেসের উপর যত বেশি করে পারো মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করবে এবং সেটাকে একটু ওয়েট করবে ড্রাই হওয়ার জন্য, তাহলে কিন্তু মেকআপটা খুব স্মুথ থাকবে, ফেটে যাবে না। তারপরে আমি মার্স কসমেটিক্সের এই প্রাইমারটা আমার টি-জোন এরিয়াতে একটু প্রেস করে করে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি ইনসাইড কসমেটিক্সের এই এইচডি কনসিলার শেডটা আমি ইউজ করছি আমার ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য। এটা শেড তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিন টোন থেকে একটু ডার্ক, তাই তোমাদের কাছে যদি কোনো ডার্ক কনসিলার থাকে তোমরা কিন্তু অবশ্যই সেই কনসিলারের সাহায্যে ডার্ক স্পট কিংবা ডার্ক সার্কেলগুলো হাইড করতে পারো। এরপর আমি মেবলিনের ফিট মি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি এবং আমার শেড নাম্বার 128। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ফেসের উপর ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এবং একটা স্মুথ ফিনিশিংও চলে এসেছে। এবার আমি এনওয়াইবির এই কন্ট্রোর স্টিকের সাহায্যে একটু অন্যরকমভাবে কন্ট্রোর অ্যাপ্লাই করব। এই কন্ট্রোর অ্যাপ্লাইটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম, অনেকটাই ভাইরাল হয়েছিল, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও কিন্তু এইরকমভাবে কন্ট্রোর অ্যাপ্লাই করতে পারো, বেশ ভালোই রেজাল্ট পাওয়া যায়। আর অবশ্যই তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারো। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখাচ্ছি, তোমরাও যদি নিজেরা এইভাবেই স্টেপগুলো ফলো করে নিজেরা চেষ্টা করো, তাহলে তোমরাও কিন্তু এইরকমই একটা ঘরে বসে স্মুথ মেকআপ বেস ক্রিয়েট করতে পারো। এরপর আমি ব্লু হেভেনের এই ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করছি। এটা কিন্তু ভীষণই অল্প প্রাইসের মধ্যে বেশ ভালো একটা ক্রিম ব্লাশ। তোমরা যারা ডেলি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু এই ব্লাশটা পারচেস করতে পারো। নেক্সট আবারও একবার আমি রেনি কসমেটিক্সের এই মেকআপ ফিক্সারটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটা টিপস তোমাদেরকে আমি দিতে চাই, অবশ্যই কিন্তু মেকআপ ফিক্সার আমাদের ফেসের কিছুটা দূর থেকে অ্যাপ্লাই করবে, তা না হলে যে প্রেশারে ফিক্সারটা বের হচ্ছে তাতে কিন্তু আমাদের মেকআপ বেসটা নষ্ট হতে পারে। নেক্সট আমি আমার ফেসকে হাইলাইট করার জন্য সুইস বিউটির এই কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমার শেড নাম্বার 02। আমার মেকআপ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এবং কতটা হেল্পফুল হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, এবং তোমাদের যদি পছন্দের কোনো লুক থাকে সেটাও কিন্তু আমাকে বলতে পারো, আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, কনসিলারটা অ্যাপ্লাই করার পর আমি কিন্তু এখানে পার্পলের এই কম্প্যাক্ট পাউডারটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ফেসে পাউডার কন্ট্রোর অ্যাপ্লাই করব এবং পাউডার কন্ট্রোরের জন্য আমি এখানে মার্স কসমেটিক্সের এই ব্লাশ প্যালেটটা ইউজ করছি। তোমরা যারা বিগিনার আছো তারা কিন্তু এই প্যালেটটা পারচেস করতে পারো। এই প্যালেটটার মধ্যে তোমরা পাউডার কন্ট্রোল করতে পারবে, ব্লাশ পেয়ে যাবে, এবং এই প্যালেটে যে হাইলাইটার শেডটা আছে সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা হাইলাইটার শেড। এরপর আমি আই লুকটা ক্রিয়েট করব এবং আজকের আই লুকটা আমি সফট পিঙ্কের উপর রাখার চেষ্টা করেছি। প্রথমেই একটা লাইট পিঙ্ক শেড নিয়ে নিয়েছি, যেটা আমি অ্যাজ এ ট্রানজিশন শেড আমি অ্যাপ্লাই করছি। তারপর আমি সেম প্যালেট থেকেই এই ডার্ক পিঙ্ক শেডটা নিয়ে নিয়েছি এবং সেটা কিন্তু শুধুমাত্রই আমি ক্রিজে অ্যাপ্লাই করেছি এবং লাইট পিঙ্ক কালারের সাথে ব্লেন্ড করে দিয়েছি। এবং আজ আমি হাফ কাট ক্রিজ অ্যাপ্লাই করব, তো তার জন্য একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে খুবই অল্প পরিমাণ কনসিলার নিয়ে আমি আইলিডে হাফ আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি একটা চকলেট শেড নিয়ে নিয়েছি, যেটা কিন্তু জাস্ট আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করেছি, যাতে কনসিলারের এজেসটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটা ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। এবং সবশেষে আমি এনওয়াইবির এই আইশ্যাডো প্যালেট থেকে এই পিঙ্ক শিমার শেডটা নিয়েছি, যেটা আমি কাট ক্রিজের উপর হাফ আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করব।
এবং তারপর আমি প্রথম যে পিঙ্ক কালারটা নিয়েছিলাম সেটাই কিন্তু আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। এবং এটা ছোট ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে আমি চকলেট শেডটা ল্যাশের খুব কাছাকাছি অ্যাপ্লাই করে নিলাম, যাতে একটা সফট স্মোকি ফিল আসে। এবং সবশেষে আমি মার্স কসমেটিক্সের এই হাইলাইটার শেডটা আমার ফেসের হাইস্ট পয়েন্টে অ্যাপ্লাই করে নিলাম। সো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। তোমরা কিন্তু শীতকালে যে কোনো পার্টিতে কিংবা অনুষ্ঠানে এইরকমই একটা সফট নিউড পিঙ্ক মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। এবং আমার গলায় যে এই সুন্দর নেকলেসটা তোমরা দেখছো, এটা কিন্তু আমি মিশো থেকে পারচেস করেছিলাম। খুবই সুন্দর একটা পার্লসের নেকলেস, আমি কোড ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। ভিডিওতে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি প্রত্যেকটার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং আমার লিঙ্কের থ্রু কিন্তু তোমরা প্রোডাক্টগুলো পারচেস করতে পারো। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা একটা লাইক করে দিও। আর তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।